তোরা আমরা বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবো। তো আমার একটা সাবস্ক্রাইবার বা আমার একটা ফ্যান বলতে পারো, সে বলেছিল যে আমাকে দুর্গাপুর জাংশন মুভি নিয়ে আলোচনার জন্য বা রিভিউ করার জন্য। তো বন্ধুরা তখন আমি দেখিনি, মানে দেখতে পারিনি কোনো একটা কারণে দুর্গাপুর জাংশন মুভি, কিন্তু আমি এখন দেখে এসেছি দুর্গাপুর জাংশন মুভি। তো মুভি কেমন হয়েছে সেটা বলার আগে ভাই, মুভিটা যেমনই হোক তোমাদের উচিত এই মুভিটাকে সাপোর্ট করা এরকম বা দেখার জন্য আমি অনুরোধ করব। কারণ ভাই তাহলে নতুন নতুন যে প্রোডাকশন হাউসগুলো আছে, যে প্রডিউসারগুলো আছে, যারা কি টাকা লাগায়, তারা কিন্তু ভাই টাকা লাগাতে সাহস পাবে তোমরা যদি দেখতে চাও। তো এই চলে আসি এই মুভিতে। দেখো এই মুভির যদি একটা কথাই বলি, এই মুভির আমার যেটুকু মনে হয়েছে মেন যে ফোকাস এই মুভির সেটা হচ্ছে স্বস্তিকা মুখার্জি। কেন বলছি, কারণ তিনি কি লেভেলের অ্যাক্টার। তোমরা এর মধ্যেই তার শিবপুর মুভি দেখেছিলে, শিবপুরে কিন্তু ভালো যথেষ্ট কাজ করেছিল। এখানেও কিন্তু ভাই তিনি স্পেশাল মানে যথেষ্ট ভালো কাজ করেছে। এবং তোমরা সকলে জানো টিলারে যেটা দেখানো হয়েছিল যে তার যে স্বামী পিল ওষুধ খেয়ে তিনি কিন্তু মারা যাচ্ছেন। এবং স্বস্তিকা মুখার্জি এখানে যে কাজটি করেছে, তিনি একজন সাংবাদিক, যা ভাই তার কাজটা একদম আমার ধারে মানে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। এবং তার জীবনে যে ক্রাইসিস কী করে কী ঘটছে, আর অন্যদিকে কিন্তু দেখানো হচ্ছে বিক্রম কিভাবে অফিসারের মতন বলতে পারো বা সিবিআই অফিসারের মতন বলতে পারো, সে কিভাবে কিন্তু ভাই তো মানে তদন্ত করছে একটা জিনিসের উপর ভিত্তি করে। এবং এই মূল যে মুভিটা তৈরি হয়েছে, এটা কিন্তু মেনলি যে মূল মুভিটা তৈরি হয়েছে তার যে হিস্ট্রি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে ওষুধ চক্র, জাল ওষুধ চক্র কিন্তু তৈরি হয়েছিল বা এখনও আছে হয়তো আমি জানি না, যে ওষুধ চক্র তৈরি হয়েছিল, জাল ওষুধ চক্র, সেই জাল ওষুধ কী করে এলো, এর পিছনে কারা আছে, কোনো রাজনৈতিক দল, কোনো বড় লোক, মানে বুঝতেই পারছো টাকা পয়সার দিক থেকে ধনী লোকগুলো আছে বা কারা আছে, এইটা নিয়ে কিন্তু এই মুভিটা তৈরি হয়েছে। এবং যেখানে স্বস্তিকা মুখার্জির অ্যাক্টিং কিন্তু ভাই আমার যথেষ্ট সুন্দর লেগেছে। তিনি একজন সাংবাদিক, তার জীবনে কি ঘটছে কি না ঘটছে, কেন ঘটছে, তিনি সমস্ত কিছু কিন্তু ভাই তুলে ধরছে। আর অন্যদিকে বিক্রমকে দেখানো হয়েছে যে তিনি কীভাবে ভাই গোয়েন্দা চালিয়ে চালিয়ে মানে কি বলবো গোয়েন্দা করছে বা তদন্ত করছে কিভাবে। এবং লাস্টের 10 মিনিট ভাই স্বস্তিকা মুখার্জি এমন সুন্দর অ্যাক্টিং করেছে, তোমাদের পুরো একদম মানে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে আমি এক কথা যদি বলতে চাই। আর যদি বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টার বা যে রোল পেলে সেটা অবশ্যই ভালো হয়েছে। কিন্তু আমার আরও যে জিনিসটা ভালো হয়েছে তা হলো তদন্ত। দেখো তদন্ত কিন্তু অনেক রকম হয়, তোমরা নিশ্চয়ই সানডে সাসপেন্ডে শুনেছো যে টান টান উত্তেজনার তদন্ত, যেমন সেটা ফেলুদা হতে পারে, তারপরে ব্যোমকেশ হতে পারে। সেই টান টান উত্তেজনাটা কিন্তু এখানে আছে, কারণ এখানে কোনো ওই ভাই সিনেমেটিক মুভিতে যেভাবে দেখানো হয় সিনেমেটিক সিনের সঙ্গে কিন্তু দেখানো হয় না, যেভাবে ভাই সত্যিকারের মানে মানে তদন্ত হয় সেরকম তদন্ত এখানে দেখানো হয়েছে। এবং বেশ কিছু কিন্তু গালাগালি কিন্তু বিক্রমের মুখ থেকে কিন্তু এখানে বেরিয়েছে। তোমরা যদি ভালো করে শোনো, সে একটা সিন আছে একজনকে সেই লাঠি দিয়ে এইভাবে কাঁধে মারছে আর বলছে যে বল এর তুই কি জানিস বল, নাহলে এটা তোর ইসে ঢুকিয়ে দেবো। কিন্তু এখানে একটা বেশ আমার কিন্তু বেশ লাগছিল কিন্তু। আর বলতে গেলে একটা জিনিস তোমাদের বলিনি, এটা কিন্তু একটা সোলো থ্রিলার মুভি। সোলো বলতে মানে খুবই সোলো, একটা সোলো ফলমে চলে, যাকে বলা হয় এবং সোলো মুভি, সেই সোলো মুভিতে কিন্তু চলে এটা। আর আমি সত্যিটা বলছি আমার খুব ভালো লেগেছে কিন্তু এই স্বস্তিকা মুখার্জির অ্যাক্টিং। তিনি যে কি লেভেলে অ্যাক্টার আমাকে আর বলে বোঝাতে হবে না। এবার এই মুভিটার যদি ভিএফএক্স এর কথা বলি, ভিএফএক্স এর দিকে একটু চলে আসি। তো ভিএফএক্স এর জন্য ভাই আমি তো ভাই ভাবতেই পারছি না যে এত সুন্দর ভিএফএক্স দেওয়া হয়েছে, এত সুন্দর দুর্গাপুরটাকে যে এত সুন্দরভাবে তুলে ধরা হবে। কারণ মেন যে যত আর কি হয়েছে চুরি ওষুধের দুর্গাপুরকে কেন্দ্র করে হয়েছে, সেটাই এখানে দেখানো হয়েছে, মানে এত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে যেটা কোথাও না কোথাও ভাই কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর আমি সত্যি কথা বলতে গেলে ভাই রেটিংয়ের যদি কথা বলি, আমি 5-এর মধ্যে 4 রেটিং দেবো, কারণ সুন্দর লেগেছে। এবং বিক্রম চ্যাটার্জির অ্যাক্টিংও কিন্তু ভালো লেগেছে, কিন্তু আর একটু ভালো হওয়া উচিত ছিল। এবং আরেকটা যে জিনিসটা আমার ব্যক্তিগত ভালো লাগেনি, যে বিক্রম চ্যাটার্জি ভাই কী করে এই কেসের মধ্যে এন্ট্রি করলো সেটা কিন্তু দেখানো হয়নি, যেটা দেখালে কিন্তু ভালো হতো। আর কমেডির কথা যদি আমি বলি, তো বিক্রম চ্যাটার্জির যে দলটা ছিল সেই দলে বেশ কিছু অ্যাক্টার ছিল, 500 অ্যাক্টার বা 500 চরিত্র, তারা কিন্তু নিজেদের মধ্যে ভাই কমেডি করছিল, যেটা কোথাও না কোথাও আমার খুব ভালো লেগেছে। এবং তোমাদের দেখে সিআইডির কথা মনে পড়ে যাবে, যেটা হিন্দিতে হয়, যেখানে সেই একজন কমেডি করে, তার নামটা আমি এখন ভুলে গেছি, সেই লোকটার কথা কিন্তু মনে পড়ে যাবে। তো কোথাও না কোথাও একদম ভালো একটা মুভি, পয়সা তোমাদের জলে যাবে না, তোমাদের যে থ্রিলার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা এখানে পুরোপুরি পাবে।
সেটা স্বস্তিকা মুখার্জির থেকে হোক, যে স্বস্তিকা মুখার্জি কীভাবে তিনি যাচ্ছেন কোথাও এবং কিভাবে তিনি ফটো তুলছেন, ছবি শ্যুট করছেন, এগুলো দেখে কিন্তু তোমাদের হাড় পুরো হিম হয়ে যাবে। কারণ কোনো কিছু মুহূর্তে কিন্তু ভাই বিপদ আসতে পারে তার জীবনে, সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে কিন্তু ভাই যে রোমান্টিক ব্যাপার, সেই রোমান্টিক ব্যাপারটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে না, জাস্ট গোয়েন্দা। এবং গোয়েন্দা কিসের উপর ভিত্তি করে, যে এখানে কিন্তু অনেক রকম শত্রু আছে, সে রাজনৈতিক হতে পারে বা কোনো ধনী ব্যক্তি হতে পারে, কোনো বড় কোম্পানি হতে পারে, যে জিনিসটাকে কিন্তু কেন্দ্র করে মুভি তৈরি করা হচ্ছে। এবং লাস্টের যে 10 মিনিট, আমি আগেই বললাম স্বস্তিকা মুখার্জির অ্যাক্টিং এবং বিক্রম তার অ্যাক্টিং এত সুন্দর লেগেছে, আমার মানে বলার কোনো মানে ভাষা নেই। যদিও এই মুভিটা রান টাইম বেশি না, 1 ঘন্টা 40 মিনিট, কিন্তু 1 ঘন্টা 40 মিনিট তোমাদের চেয়ার থেকে ভাই উঠতে দেবে না এই মুভিটা, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যতই 16 পেজটা চলুক, কিন্তু এত সুন্দর সমস্ত কিছু উপস্থাপনা করেছে এবং এক একটা সিনের সঙ্গে এত সুন্দরভাবে কানেক্ট, তোমরা বুঝতে পেরে যাবে যে এই সিনটা কির জন্য হচ্ছে, এই সিনটা কির জন্য হচ্ছে, তার পরের সিনটা বা কির জন্য হচ্ছে, তোমার পুরো বুঝতে পেরে যাবে। তাই এখনই চটপট ভাই দেরি করো না ভাই, এই মুভিটাকে সাপোর্ট করো, যাতে নতুন নতুন প্রডিউসার তাদের টাকা কিন্তু অন্যান্য বইও কিন্তু লাগাতে পারে। এবং এনারাই হলেন, বিশেষ করে বিক্রম দা এবং ইয়াস দা, এনারাই হলেন জিৎ দা এবং দেবদার পরের কিন্তু সুপারস্টার। তোমরা মানো আর না মানো, আমার কথায় আমার 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 যেটুকু মনে হয়, ও তোমরা কার কারা আমার মতে একমত, কমেন্টে কিন্তু জানাতে পারো।